গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিলাম। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মুখ ব্রাশ ট্রাশ করে তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু আর উচ্ছে। আর এখানে দেখো রান্না করব ওল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো তোমরা জানো তো এই ওলটা কাটতে গিয়ে এত কচকচ করে আওয়াজ হচ্ছিলো, বুঝতেই পেরেছিলাম ওলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আজকে ওলটা প্রেশারে দিইনি, কেন ঘেটে হয়ে যেত। তো সেই জন্য কড়াইতে একেবারে আলু আর ওলটা একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো। আর তারপরে এর মধ্যে দেবো একটু নুন আর একটু হলুদ, এই দিয়ে আমি ওলটাকে বসিয়ে দেবো। তো কারণ একটাই কথা, কারণ এই ওল চিংড়ি খেতে ভীষণ সুন্দর লাগে, সে তুমি ছোটো চিংড়ি দাও কিংবা বড় চিংড়ি দাও। আর এখানে দিয়ে দিলাম জল, এই দেখো জল দিয়ে ওলটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। দিয়ে আমি আনুষঙ্গিক যে কাজগুলো আছে, মানে এই পেঁয়াজ কাটা, আদা রসুন পেস্ট করা, এগুলোকে মানে করতে করতেই আমি কাজ করব। তো গ্যাস এটাও জ্বালিয়ে নিলাম, আর তারপরে রান্নাটা করব। আর এই দেখো এখন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দেওয়ার পর তারপরে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো। দিয়ে তারপরে আমি এটাকে এই মিনিট 5 মতো হয়তো একটু সিদ্ধ হবে, তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। আর সকালবেলা উঠে দেখো সংসারের অনেক কাজই থাকে, বুঝতেই পারছো যে একজনের রান্না করি। আমি যেহেতু একটু সবজি খেতে ভালোবাসি, সেক্ষেত্রে তোমরা দেখলে বলবে হয়তো যে অনেকটা তরকারি, কিন্তু অনেকটা তরকারির কারণ আছে। এখানে যে তরকারিটা আছে এটা আমার আজ আর কাল দুদিন হয়ে যাবে। তো সেই কারণে আমি আজকে আর কালকের তরকারিটা একসঙ্গে করি না। কালকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে যেহেতু অনেক কাজ থাকে, মানে আমার ঠাকুর পুজোর কাজ করতে দেরি লাগে। রান্না করে পুজো করতে গেলে পুজো করে নামতে নামতে 2টো আড়াইটে বেজে যায়, আবার পুজো করে রান্না করতে আর ইচ্ছা করে না, তখন মনে হয় বাড়া ভাতটা খেলেই ভালো লাগে। তো যাই হোক, এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর দিয়ে তারপর সিদ্ধ হয়ে গেলে তারপর তোমাদের কাছে আবার আমি ফিরে আসছি। তোমরা রান্নাটা দেখতে দেখো কন্টিনিউ, আর কোনো কথা বলছি না, এবার রান্নাটা তোমরা দেখো। তো চলো বন্ধুরা, এবার দেখে নিয়ে আমার ওল আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এবার ভাতটা তো ফুটতে শুরু করে দিয়েছে, আর ওল আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর আজকে যেহেতু প্রেশারে দিইনি, ওলটা একদম গোটা গোটাই রয়ে গেছে, ঠিক আছে। 5 মিনিটের বেশি সিদ্ধ করিনি, কিন্তু যেহেতু আবার ওলটা ভাজবো, ভেজে আবার মশলা কষিয়ে রান্না করবো, তো তাতে আবার 50% সেদ্ধ হয়ে যাবে। এরকম অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি। আর তার জন্য ওলটা কিন্তু মানে গোটা গোটাই রয়েছে। প্রেশার কুকারে দিলে কিন্তু এই ওল, যে ওল কাটতে দেবে কচকচ করে আওয়াজ হচ্ছে জানবেন, সেই ওল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো সে কারণে আমি আর ওলটাকে আজকে প্রেশার কুকারে দিইনি বলেই হয়তো আজকে সুন্দর করে গোটা গোটা রয়েছে। তো চলো, কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর চিংড়ি মাছগুলো খুব বড়ো বড়ো চিংড়ি মাছ হয়েছিলো, আমার কাছে 5টা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেবো। আর তোমাদের কী বলবো, যেহেতু আমি ভয়েস রেকর্ড দিচ্ছি বন্ধুরা, এত দুর্দান্ত খেতে হয়েছিল ওলের ডালনাটা যে কী বলবো, মনে হয় যেন মায়ের স্বাদ, মা যেভাবে রান্না করতো সেই স্বাদ যেন ফিরে পেলাম। তো আমি তো মায়েরই নিয়ে বলো, মায়ের কিছুটা গুণ তো থাকবেই, আর মায়ের মতো করেই রান্না করেছি, আর এত সুন্দর খেতে হয়েছে যেন মনে হচ্ছে মাই রান্না করেছে। তো নিজে রান্না করেছি বলে বলছি না বন্ধুরা, সত্যিই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এভাবে ভালো ওল চিংড়ি করলে, আর চিংড়ি মাছ তো বুঝতেই পারছি, যে কোনো জিনিসে চিংড়ি মাছ দেবে তার তো স্বাদ একটা অনবদ্য হয়। তো সেই কারণে চিংড়ি মাছটা ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজটা কাটতে শুরু করে দিয়েছি, কেন এখানে একটা বড় পেঁয়াজই দেবো, আর আদা রসুনের পেস্ট দেবো, আর লঙ্কা হলুদ যেমনি যায় সেমনি দেবো। চলো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নেবো। আর তোমাদের কাছে দুঃখিত, কারণ রাত্রিবেলা শুয়ে শুয়ে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, কারণ সকালবেলাতে আমার অত কথা বলতে ইচ্ছা করে না, আর অত তোমাদেরকে বকর বকর করতে ইচ্ছা করে না, চুপচাপ কাজ করতেই ভালো লাগে, তাই জন্য আমি তোমাদেরকে রাত্রিবেলা ভয়েস রেকর্ড দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার ভয়েস রেকর্ড দিতে অনেক হাইও উঠছে, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এই যে ওষুধটা খাই তাতে একটুখানি ঘুম চলে আসে। তো যাই হোক, এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পর পেঁয়াজটাকে এরকম করে কেটে ভেজে নেবো। আর আরও আধখানা পেঁয়াজ পড়ে রয়েছে, এটা ততক্ষণ নাড়াচাড়া করি, তার মধ্যে আবার আরও আধখানা পেঁয়াজটা কেটে কড়াইতে দিয়ে দেবো। আর পেঁয়াজ ভেজে আদা রসুনটা গ্রেট করে দেবো, আর লঙ্কা হলুদ নুন মিষ্টি আমরা তো
ঘটিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সব তরকারিতে একটু মিষ্টি খাই, তো ওই মিষ্টিটাকে একটুখানি দিয়ে দেবো। তো চলো, এবার আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কেটে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করবো, করে তারপরে ওল আর আলুটা দিয়ে দেবো, এই আর কি। তো রান্নাবান্নাগুলো সকালবেলা ডেলি ব্লগ দিচ্ছি, কিন্তু আমার অত অভ্যাস করছে না বলে আমি এবার থেকে ঠিক করলাম যে রান্নার যে ভিডিওটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না প্রতিদিন কী করছি না করছি এটা পুরোটাই তুলে ধরবো। সম্পূর্ণটা কেটে কেটে দিই, সেক্ষেত্রে এবারে আর ঠিক করেছি যে এবারে রান্নার ভিডিওটা দেখি আমার কত ভিউয়ার্স পড়ে। তো যাই হোক, ওল আর আলুটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটাকে ভেজে রেখেই দিয়েছি। ওল আলুটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো, আর ভাজা ভাজা করার পর তারপরে কিন্তু আমি গ্রেট করে দেবো আদা আর রসুন। এই দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ওল আর আলু বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গ্রেট করে আদা আর রসুন দিয়ে দেবো। এটা দেওয়ার পর তারপরে আমি যাবতীয় যা মশলাগুলো দেয়, মানে লঙ্কা, হলুদ, নুন আর একটা কথা তোমাদেরকে লক্ষ্য করে তোমরা বলবে যে আমি কিন্তু এর মধ্যে নুন দিয়েছি আগে, মানে সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু সেই পরিমাণে ওলের ভেতর আলুর ভেতর নুন কিন্তু অলরেডি ঢুকে গেছে। তো সেই কারণে আমি একটুখানি নুন কমই দেবো। আর এদিকে আদা রসুনের পেস্টের প্যাকেটটা দেখো ছিটছে না, তাই কিন্তু ছুরি দিয়ে কেটে এবার একটু আদা রসুন দিয়ে দেবো, আর একটু আদা রসুন রেখে দেবো প্যাকেটে, কেননা আমি ফুলকপি দিয়ে মাছ করবো, এটা কালকের জন্য করে রাখবো। কারণ কেন বলো তো, কালকে তো বৃহস্পতিবার, আর সেই কারণে সকালবেলা উঠে রান্না করতে সত্যি কিন্তু যদি রান্না করে পুজো করতে যাই তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়, আর পুজো করে রান্না করতে আর ইচ্ছা করে না। তাই জন্য কালকে রান্নাটাও আমি করে রাখবো, আর সেটা আমি ভাগে ভাগে তুলেও রাখবো, তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো চলো, এবার আমি এক এক করে মশলা দিয়ে দিই। এই যেমন দেখো দিচ্ছি এখন হলুদের পর, হলুদ তো সিদ্ধ করার সময় দিয়েছিলাম, হলুদের পর দেবো একটু আর নুন, হলুদ, মিষ্টি এসবগুলো দিয়ে তারপরে আমি কিন্তু মশলাটাকে মানে ওল আর তরকারিটাকে ভালো করে কষে তারপরে কিন্তু জল দেবো। আবার চিংড়ি মাছটা দেবো। এই দেখো সব মশলা দেওয়া হয়ে গেছে, কারণ ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের অনেক কিছু টুকটাক করে দেখাতে, তাই আমি মুখেই বলে দিচ্ছি। আর এখান থেকে দুটো টমেটোর টুকরো আমি এখানে রেখে দিচ্ছি, কারণ আমার কাছে আর টমেটো ছিল না, তাই আধখানা টমেটোর মধ্যে আধখানা আধখানা টমেটো আমি কিন্তু মাছের ঝোলে দেবো বলে রেখে দিলাম। এবার জল ঢেলে দিই, জল ঢালার পর তারপর আমার এখানে তরকারি হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়েছে, ভাতটাও উবুর দেবো। তো চলো, মশলাটা কষানো হয়ে গেছে, তরকারিতে একটু জল ঢেলে দিয়ে তারপর তরকারিটা ঢাকা দিয়ে ভাতটা উবুর দিয়ে দেবো, এই আর কি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের এই ভিডিওটা খারাপ লাগবে না। আর তোমরা কিন্তু বন্ধুরা একটা কথা বলি, যে তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্ট করো না, দু একজন লাইক করলো, একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে। আমার কি ভুল আছে, আমার কি ত্রুটি আছে, সেগুলো তোমরা আমাকে বলে দাও। তো সেগুলো শুনলে কিন্তু ভালো লাগে, যে জানবো যে আমার ভিডিও লোকে দেখছে এবং আমার আমাকে লোকে কমেন্টও করছে। তো চলো, লোহার কড়াইতে রান্না করলে, বিশেষ করে মাংস, চিকেন, মটন যদি করো না, তাহলে কালো কালো দেখতে হয়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়েই তারপরে জল ঢেলে দেবো। আর চলো, দেখো বারবার তোমাদের সঙ্গে চলোই করছি। আর এইবার দেখো মশলাটাকে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো, আর হয়ে যাবে আমার ওলের ডালনা। তো আজকে কী রান্না করবো জানো? আজকে উচ্ছে আলু ভাতে দিয়েছি, একটা যে কোনো ভাতে আমি খাচ্ছি, উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর দিয়েছি যেহেতু আমার দাদা বলেছে যে একটা সিদ্ধ খাবি, সে আলু সেদ্ধ হোক, আলু পটল সেদ্ধ হোক, পেঁপে আলু হোক, উচ্ছে আলু হোক, যে কোনো একটা মোস্ট সবজি তুই কিন্তু খাবি। আমি কিন্তু সেটাই চেষ্টা করছি, যে দাদার কথা মতো একটা করে সবজি খাওয়ার চেষ্টা করছি। আর সকালবেলা উঠে নিজের জন্য অত কিছু করতে ইচ্ছা করে না, তাই ওলের তরকারি করলাম আর উচ্ছে আলু ভাতে দিলাম। এই করতে করতেই আমার 10টা বেজে যায়। চলো, একা হাতে যেহেতু আগের দিন রাত্রিরে আমি সব কেটে ফেটে রেখে দিই, তাই জন্য অতটা অসুবিধা হয় না, কিন্তু অতটা অসুবিধা না হলেও কিন্তু রান্না করতে টাইম না লাগলেও কিন্তু 1-1.5 ঘন্টা টাইম লাগেই। তো সেই কারণে রান্নাটা
করে নিয়েছি। আর এই দেখো আমার ওলের তরকারি একদম টেনে নিয়েছি। একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা ছিল না বলে আর ধনেপাতা দিই। তরকারিটা নামিয়ে নেবো, নিয়ে এবারে আমি কিন্তু মাছ বসিয়ে দেবো। তা চলো, কড়াই ধুয়ে নিয়েছি আর তরকারিগুলো বেড়ে নিয়েছি। এবার মাছটাকে বসানোর জন্য কড়াইটাকে গরম করতে দিয়ে কড়াইতে দিয়ে দেবো তেল। এটা কিন্তু আজকের জন্য খাবো না, এটা আগামীকালের জন্য খাবো, তো সেটা বানিয়ে রাখলাম। টাটকা জিনিসের যে স্বাদটা লাগে না, সেটা কিন্তু বাসি জিনিসে লাগে না। কিন্তু আমি আমার কিছু উপায় নেই, সেই জন্য আমাকে করে রাখতে হচ্ছে। আর এটা করে ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে যখন বার করবো, বেলা দুপুরবেলা পুজো করে যখন আসবো, তখন রুম টেম্পারেচারে ওটা ঠিকঠাক হয়ে যাবে। আর হয়ে গেলে তারপর গরম করে খেতে বসে যাবে, এই আর কি। তো চলো, কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এইবারে কিন্তু আমি পেঁয়াজটা, আর একটা পেঁয়াজ নিয়েছি, ওর থেকে ছোটো, অল্প একটুখানি ছোটো, আদা জিরে বাটা দিয়েই ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে করি। এবার একটু নতুনত্ব করছি, অনেকেই হয়তো করো আবার অনেকেই করো না। তো আমি একটুখানি পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজ কালি দেবো, দিয়ে মাছটাকে ভাজবো, মানে মাছটাকে ভেজে তারপরে তরকারিটা করবো। তো চলো, এ দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কষে নিয়ে, মানে পেঁয়াজ কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি আর কি। এবার কুচি কুচি করবো, তারপরে আমি দেখিনি তেলটা গরম হয়েছে কিনা। তেলে কিন্তু বেশ কবার নেওয়া হচ্ছে। এবারে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো, মানে 2 পিস মাছই আছে, আর মাছগুলো বিশাল বড় বড় আমার ভালো নিতে। তো সেই মাছটা দিয়ে দেবো। 4 পিস মাছ ছিল এখানে, চার পিস মাছ ছিল, আমার বাদ মাছ খাওয়া হয়ে গেছে। আর এখানে 2 পিস মাছ নিয়ে কিন্তু 2 পিস মাছ নিয়ে আমি কিন্তু ঝোলটা করবো। তা ঝোলটা তো যেহেতু এখনও খাইনি, কালকে খাবো, তো সে কারণে ঝোলটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কেমন হয়েছে না হয়েছে। তা তোমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের কেমন হয়েছে না হয়েছে। আর এখানে মাছটা ভাজার পর আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নেবো, মানে ভেজে নিয়ে তারপরে ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। আর এই দেখো, মাছ আমি এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমার কড়াইটা কিন্তু ছোটো, এবং এটা আমার জন্য একজন দুজনের জন্য, বড়দের 3 জনের জন্য কড়াইটা ঠিকঠাকই আছে, কিন্তু তার বেশি রান্না করতে এই কড়াইয়ে পাওয়া যায় না। কোনো থালা বাটির মতো কড়াই, তার থেকে হয়তো একটু বড়। আর দেখো কত বড় হাল তুলছি। আর আমি তোমাদের রান্না শেষে দেখাবো যে আমি কী রান্না করেছি। মানে রান্না তো তোমরা দেখতেই পেরে, পুরোটা তোমাদের দেখালাম, মানে রান্নার মানে কালারটা যখন হয়েছে সেটা তোমাদের দেখাবো। চলো, আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেবো। তুলে নেওয়ার পর তারপরে পেঁয়াজ দেবো, আর তোমার পেঁয়াজ দিয়ে দিলাম কড়াতে। আর পেঁয়াজ দেওয়ার পর তারপরে আমি এখানে ফুলকপিটা আর 2 টুকরো টমেটো, তোমাদের বললাম না ওলের তরকারি থেকে তুলে নিলাম, সেটা দিয়েছিলাম। 2 টুকরো টমেটো রেখে দিয়েছিলাম, মানে একটা টমেটোর আধখানা মাছের, আধখানা মাছে দিয়েছি, আর আধখানা দিয়েছি ওলের তরকারিতে। তো দেখো, আমার এই যে অভ্যাস, হলুদ নুন সব করে, তাই জন্য সব একটা করে জিনিস মুছে রাখি। হলুদের কৌটো মুছে নিলাম, আর এখানে নুন দিয়ে নুনের কৌটো মুছে নেবো, তারপরে তেলের কৌটো মুছে নেবো। মানে গাদিয়ে পরে তো তাড়াহুড়োর সময় আমার একটু চটচটানি লাগে, সেই কারণে আমি এটাকে এই অবস্থাতে একটু মুছে নিয়ে রাখি। আর তো চলো, মানে কি বলবো, হাত তো কোথাও গেলে অত ধোয়া, হাত তো অত ধোয়া হয় না, মানে কি বলবো বন্ধুরা, একটু উল্টোপাল্টা কথা বলে ফেলছি, কেন আমার ঘুম এসে যাচ্ছে, যেহেতু ওষুধ খেয়েছি। তো হাত তো ধোয়া হয় না বলতে এটাই বলতে চাই যে হাত ধুতে যখন যাচ্ছি, তখন তোমাদের সামনে ভিডিওটা অনেকটা স্টে করছে, মানে কড়াইটা দেখাচ্ছে এইরকম। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। আর আমার এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোলে মশলা টশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি কষিয়ে তারপরে কিন্তু দেবো। তো মশলা বলতে এই যে জিরে লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। এবার দেওয়ার মধ্যেই আদা রসুনের পেস্ট একটু ছিল, সেটা এবার বাকিটা জল দিয়ে দেবো। তো এই হয়ে গেল আমার রান্নার সমস্ত কিছু মশলাপাতি দেওয়া। আর তোমাদের যদি ভিডিওটা আমার ভয়েস রেকর্ডে একটু উল্টোপাল্টা শোনো,
তো মাইন্ডের মধ্যে অনেক কিছু ঘুরছে বন্ধুরা, তো সেগুলোই হয়তো মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছে, আমি যে ঘুমিয়ে পড়ছি সেই জন্যই বেরিয়ে যাচ্ছে। তো এডিটটা আমি এইভাবেই করলাম, কারণ আর্ধেক ঘুমোতে ঘুমোতে করলাম, আর ঘুমোনোর ফলে কিন্তু একটু এধার ওধার কথাবার্তা হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি জল টল ঢেলে দিয়ে তারপর মাছটাকে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখো, কি স্কিপ্ট করো না। স্কিপ্ট করলে কিন্তু এই যে রান্নাবান্নাটা এত কষ্ট করে করছি, তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আমার খারাপ লাগবে। আমার মশলা মোটামুটি কষা শেষ। এবারে জল ঢেলে দিয়ে, আজকে কিন্তু ফুলকপি আলু মাছের ঝোলে কিন্তু আলু দিই, একা মানুষ একা খাবো, তাই জন্য শুধু ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে করেছি, কোনো তরকারিতে আলু টালু মানে দিইনি। ওলের তরকারি দিয়েছি কিন্তু এটাতে দিইনি। আর দুটো মাছের ঝোল আর কতটা কি স্বাদ হবে। তো এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছে কী রান্না করেছি। এবার এখানে দেখিয়ে দিই, এখানে রয়েছে ভাতগুলোকে বেড়ে নিচ্ছে, এখানে রয়েছে উচ্ছে আর আলু ভাতে, এটা আমি নিয়ে যাব। আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে তরকারি, এই বড় বাটিটা হচ্ছে কালকে, আর এই ছোটো বাটিটার, এই মাঝারি বাটিটা আমি নিয়ে যাব পার্লারে, আর ছোটো বাটিটা রাত্রের তরকারি। আর এখানে দেখো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করে রেখেছি। সবাইকে টাটা।